মিনাসান কনিচিওয়া, কি খবর সবার? সো লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম হচ্ছে কা, রাইট? সো আজকে হচ্ছে আমরা দেখব কি। এরকম ভাবে এই যে এরকম দাগ দিয়ে, ঠিক আছে? এটা এত ভালো হয় নাই, বাট মেইন জিনিসটা হচ্ছে আমাদের রেকগনাইজ করাটা, ঠিক আছে? আমাদের পিক্সেল পারফেক্ট হওয়া লাগবে না। মেইন জিনিসটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করতে পারতেছি কিনা অন্য অক্ষরগুলোর থেকে। সো এটা হচ্ছে কি। সো আমরা লাস্ট অক্ষর শিখছিলাম হচ্ছে কা। সো সিমিলারলি কার সাথে যদি কি লাগান কি হয়? কাকি, রাইট? সো এরকম ভাবে হচ্ছে অ্যাড করে করেও আর কি দেখবেন যে সাউন্ডটা কিরকম হচ্ছে। ওকে, সো এইটাই হচ্ছে ছিল যে এই অক্ষরটা কি সেকেন্ড রো এর। আমরা তো সেকেন্ড রোতে চলে আসছিলাম। সেকেন্ড রো এর প্রথম অক্ষরটা হচ্ছে কা, এটা হচ্ছে কি। এটাই হচ্ছে ছিল, ঠিক আছে? প্র্যাকটিস করেন, পরে দেখেন নিজে নিজে আর কি দেখেন বাকি অক্ষরগুলোর সাথে মিলায়। সো কয়দিন আগে আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে দেখা করলাম। সবার মুড কেমন একটা নিরস প্রকৃতির হয়ে গেছে। এককালে হচ্ছে তারা জোকারগিরি করতো, মানে আমারে পচাইতো, মানে একটা ইয়াতে থাকতো, একটা ভাইবে থাকতো, সব সময় হচ্ছে একটা উল্লাস মোডে। বাট এখন ওই যে একটা কথা আছে না, ম্যাচিউর, ঠিক আছে? একটা ম্যাচিউর বিহেভিয়ার, যেখানে হচ্ছে দে আর সো ওয়ারি অ্যাবাউট দ্য লাইফ, যে উগলা করার টাইম নেই। এবং আপনি এরকম সিচুয়েশনে আসবেন, আপনি যদি স্কুলে থাকেন, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে থাকেন, আপনারা মানে আপনি ইউনিভার্সিটির ৪ বছর ৫ বছর পর আবার কাইন্ড অফ লাইক আপনি যখন রিইউনিয়ন করবেন, যে মানুষগুলা মনে করেন জোকার ছিল বা একটা মানে একটা ভাইবে থাকতো, দেখবেন যে বড় মুডে চেঞ্জ আসছে, এবং এই মুড চেঞ্জ আসতে থাকবে যত বয়স আসতে থাকবে। যত আর কি মানে যখন রিয়েলিটি হিট করে না, লাইফের কঠোরতা, ওই জিনিসগুলা আপনার ওরকমভাবে সাপ্রেস হয়ে যায়, ঠিক আছে? আপনার প্রায়োরিটি চেঞ্জ হয়ে যায়, আপনার অনেক কিছু মানে আপনি কনভারসেশন কইরে হচ্ছে ইউজ ডিফারেন্সটা পাবেন। এবং আমি আরেকটা জিনিসও খেয়াল করতেছিলাম, মানে এখানে হচ্ছে মানে যে প্রবলেমেটিক ইয়াগুলা, যে কেন নিরসটা আসবে? কেন? বিকজ আমরা রিলাই করি হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভ্যালিডেশন, আমরা রিলাই করি হচ্ছে একটা এক্সটার্নাল একটা একটা ইয়ার উপর, একটা ফোর্সের উপর, একটা এক্সটার্নাল ফোর্সের উপর, যেটার মাধ্যমে আমরা আমাদের আইডেন্টিটি বানানোর ট্রাই করি, ঠিক আছে? এবং ওই জিনিসটা যখন আস্তে আস্তে ইয়া হয়ে যায় না, আপনি হচ্ছে ক্লুলেস ফিল করবেন। আপনার কোনো ইয়া থাকবে না। আপনার মনে হবে যে মানে আপনি হচ্ছে আরেকটা জিনিস খুঁজবেন, কিন্তু ওই জিনিসটা এক্সিস্ট করে না। এরকম একটা ডিলেমাতে ভুগবেন। সো এইজন্য আস্তে, আস্তে হচ্ছে আপনারা মানে মানে আমরা হচ্ছে মানে কাইন্ড অফ লাইক লুক ফরওয়ার্ড করি আরেকজন আমাকে সেভ করুক। আমি মানে ব্লাইন্ডলি আর কি শুনবো। ঠিক আছে? কারণ ইন দ্য ফার্স্ট প্লেস দে ওয়্যার জাস্ট ফলোইং হোয়াট সোসাইটি ওয়ান্টস। এইটাই হচ্ছে রিয়ালিটিটা। সোসাইটি যা ওয়ান করে, যে পরিবার সবাইকে খুশি করার জন্য যা যা করা লাগবে এগুলো করি আমরা, ফেক ইট টিল উই মেক ইট। পরে হচ্ছে রিয়েলাইজ করি যে ওয়াজ ইট ওয়ার্থ ইট। পরে আমরা ক্লুলেস, আইডেন্টিলেস ভাবে ঘুরি। আমরা ট্রু থাকি না নিজেদের সাথে। ঠিক আছে? আমিও নিজে এটার ভিকটিম। ঠিক আছে? বাট আমাদের আসলে ট্রু যে ওই স্যাটিসফ্যাকশনটা আসে আমাদের মানে লার্নিং, সবকিছু লার্নিং, আমরা কিছু একটা শিখতেছি, আমরা আসলে ওই জিনিসটা আসলে আমাদের মানি ইনভলভ না, ওই জিনিসটা আমাদের ভালো লাগে, যেটার মাধ্যমে আমরা হারায় যাই। উই গেট লস্ট ইন দ্য এক্সপ্লোরেশন অল অফ মানে ওই জিনিসগুলো। এই জন্য আমরা মানে আমরা নিরস হইতেই পারি না, বিকজ আওয়ার ব্রেন অলওয়েজ স্টে অ্যাক্টিভ টু লাইক কিপ অন লাইক এক্সপ্লোরিং দ্যাট পার্টিকুলার থিং। ওই জিনিসটা আমরা মানে আমাদের মিসিং, যেটার কারণে দেখেন আমি ওই কনভারসেশন ওই মোমেন্টে আমার মাইন্ডের মধ্যে অনেক কিছু ঘুরতেছিল, যে মানে আমার মাইন্ডের মধ্যে এক্সাইটমেন্ট ছিল। আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, টু লার্ন জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যালং সাইড উইথ লার্নিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জিনিসপত্র কিভাবে, মানে আমার অনেক এক্সপেরিমেন্টেশন জিনিসপত্র চলতেছে, ঠিক আছে? অনেক কিছু মানে একটা একটা আছে না, একটা লুকিং ফরওয়ার্ড, ওই মাইন্ডসেট আমার মধ্যে জাগ্রত আছে, যেটা হচ্ছে ওদের মধ্যে নাই, বিকজ দে ফলোড দ্য সোসাইটি, দে ফলোড হোয়াট সোসাইটি ওয়াজ ব্রেইন ওয়াশ টু ইট। মানে বুঝতেছেন তো জিনিসটা? অনেক কিছু কন্ট্রোভার্সিয়াল রাখতে পারে, অনেক কিছু আপনারা মানে অ্যাগ্রি নাও করতে পারেন আমার সাথে, বাট আই এম জাস্ট শেয়ারিং মাই থট। সো এখানে হচ্ছে আমি বলতে চাই যে যত এক্সটার্নাল ফ্যাক্টরের সাথে আপনি ইনভলভ হবেন তত আর কি হবেন। কারণ আপনার সবচেয়ে ভ্যালুয়েবল জিনিসটাই হচ্ছে আপনার ব্রেন। আপনার ব্রেইনটা যেরকম ভাবে আপনি হচ্ছে হেলদি রাখবেন, যত লুক ফরওয়ার্ড করবেন নতুন নতুন জিনিস শিখার, ওইটাই হচ্ছে ইয়োর এক্সিস্টেন্স। ওইটাই এক্সিস্টেন্স। আপনার আপনার ওয়াইফ, আপনার মানে এগুলা এগুলা মানে এই জিনিসগুলা মানে যখন মনে করেন এগুলা তো মানে এই জিনিসগুলা হচ্ছে আপনার কন্ট্রোলে নাই। একমাত্র কন্ট্রোল তো আপনার মাইন্ডই, আপনার ব্রেইনই। এই জিনিসগুলা কিন্তু যেকোনো সময় আপনাকে ছাইড়া চলে যেতে পারে।
বাট আপনার ব্রেইন, আপনার আপনার কিউরিওসিটি, আপনার উইলিংনেস অফ লার্নিং, আপনার আপনার যে ওভারঅল ডে টু ডে লাইফ রুটিন, অল অফ দোজ থিংস, অনলি দোজ থিংস ইউ ক্যান কন্ট্রোল। ক্যান অন্য পিপল কন্ট্রোল করতে পারবে না, কন্ট্রোল করতে চাইলেও আপনি ওইখান থেকে ভাইঙ্গা চলে আসবেন, রাইট? সো দ্যাটস ওয়াই অ্যামং দ্য গ্রুপ আমি যখন মিট করছি, I think that I was the kind of like, at least was still living in my childhood moment, বিকজ আমার ব্রেইনটাকে ওরকম ভাবে আমি রাখছি। অ্যান্ড হ্যাঁ, অবভিয়াসলি তাদের অনেক অনেক মোর হার্ডশিপ আসতে পারে, অনেক হার্ডশিপ চলতেছে আমার থেকে বেশি। বাট আমাদের হচ্ছে এই জিনিসটা যদি আমরা কন্টিনিউসলি জাগ্রত রাখি না, আমরা কখনো হচ্ছে লোনলি ফিল করবো না। আমাদের ব্রেইন আমাদের সাথে আছে, আর কি লাগে, রাইট? আমাদের ব্রেইন আছে, আমাদের থট প্রসেস আছে, এনলেস এনলেস কিউরিওসিটি, এনলেস পারসু করার যে শক্তিটা, এটা এটা থাকলে আমরা কখনো ইয়া হব না, ঠিক আছে? দ্যাটস ওয়াই লার্নিং দ্য পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ হেল্প মি আ লট। ইট মেড মি লাইক লুকিং ফরওয়ার্ড টু লার্ন দ্য নেক্সট ওয়ান। মেবি এটা এনলেস একটা জিনিস, বাট আমি কিপ অন, মানে আমি তো স্টিল কিপিং অন গোয়িং আর কি, এমন একটা মাইন্ডসেট দিয়ে আছে, লাইক কিপ অন গোয়িং। এন লাইনে তো পৌঁছায় গেলে কি আর, রাইট? তো এই ভাইবটা থাকেও দেখে আই বিলিভ যে আমার মধ্যে ওই জিনিসটা ছিল, একটা উল্লাস ছিল অ্যালংসাইড উইথ মাই জব অ্যান্ড আদার অফ থিংস। অ্যান্ড আই নো যে লাইফ অনেক কমপ্লেক্স, আমি তো আর একটা সিঙ্গেল অ্যান্সার দিতে পারবো না, বাট এটা একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ যেটার মাধ্যমে আমি আমার অপিনিয়ন বা মাধ্যমে আর কি দেখার ট্রাই করছি। সো দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে আর কি। এনিওয়ে, এটা আর কি বলার ছিল, যে আমি জানি না আপনারা কতটুকু আর কি বুঝতে পারছেন, আমি এত গুছায় আর কি বলতে পারি নাই, বাট আই ট্রাই টু সে ইন ভেরি সিম্পল ওয়ে যে ওই সিচুয়েশনটা আসলে আমাদের, কেন আমরা ওই সিচুয়েশনে পৌঁছায় যাই, এবং ওই সিচুয়েশনের মধ্যে আসলে কিভাবে আমরা স্টিল স্টিল হচ্ছে কাইন্ড অফ আর কি আমরা অ্যালাইভ থাকতে পারবো, মাইন্ড ওয়াইজ, ব্রেইন ওয়াইজ। দ্যাটস হোয়াট আই হ্যাড টু সে। ইয়াপ, এটাই আর কি বলার ছিল। টাটা।